ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব দুষ্কর হয়ে যাবে। আর তার উপর যদি হয় এরকম লোভনীয় ঝাল ঝাল ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা ভর্তা রেসিপি। খেতে যতটা মজার হবে বানাতে কিন্তু তার চেয়ে বেশি সহজ হবে। আচ্ছা, এত কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি ২টা টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর ধুয়ে মাঝখান দিয়ে কেটে বোটাটা ফেলিয়ে আমি এরকম করে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। যার কাছে ফ্রাই প্যান আছে সে ফ্রাই প্যানে করতে পারেন বা তাওয়াতেও করে নিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে টমেটোগুলোকে আমি এখন একটু হালকা সিদ্ধ করে নেব, মানে জাস্ট পোড়া পোড়া করে নেব। এখানে কোনো প্রকার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুন। আর এটা গোল বেগুন, কালো বেগুন, যেকোনো বেগুন দিয়ে আপনি ভর্তাটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বেগুনগুলোকে আমি এখন ভেজে নেব উল্টে পাল্টে। আর এখানে কিন্তু অতিরিক্ত হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে তারপর হচ্ছে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। এখানে আমি টমেটোর উপরে যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের ৫টা পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম চিকন করে। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। এটা আমি হচ্ছে আগে থেকেই ব্লান্ডারে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা ভর্তা বানানোর সুবিধার্থে। তো এখন আমি মরিচ আর পেঁয়াজগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, এতে করে কিন্তু পেঁয়াজটা অনেকাংশে নরম হয়ে যাবে। আর ভর্তার পেঁয়াজ কিন্তু নরম হলে খেতে ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটোটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে মাখায় নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বেগুন। তো অনেকে বেগুনের উপরে যে স্কিনটা সেটা ফেলে দেয়, তবে আমার কাছে বেগুনের স্কিনটা খেতে ভালো লাগে। তো আমি যেটা পুড়ে ভর্তা করি সেটা কিন্তু ভালো লাগে। আর এই বেগুনটা কিন্তু আমি পুড়ে ভর্তা করছি না। তো কোনো রকম পোড়াপুড়ি বা আ যে বাড়তি ঝামেলা ছাড়া এই ভর্তাটা কিন্তু অনায়াসে তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এগুলো হচ্ছে আমার ছাদে লাগানো ধনিয়া পাতা ছিল। তবে সিজনাল যে ধনিয়া পাতাটা পাওয়া যায় সেটা দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, এখন ভর্তাটা আমার অলরেডি হয়ে গিয়েছে প্রায়। এই পর্যায়ে মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে লেবুর রস। তো এখানে আমি একটা পিস লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে ভর্তাটা আরো বেশি জুসি, আরো বেশি মজাদার হয়ে যায়। দেখে কিন্তু লোভ লাগছে, তাই না? তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে উফ কি যে মজা লাগে! না বানালে কিন্তু একদমই বিশ্বাস করবেন না। তো আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।